লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নতুন নতুন ব্যবসার আইডিয়া দিন আর জিতে নিন 10 লক্ষ টাকা। আসুন আসুন চলে আসুন যাদবপুরের বীরনগর সার্বজনীন দুর্গোৎসব মঞ্চে। 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ টাকা। 10 লাখ 10 লাখ 10 লাখ। ও সোনা, তুমি পাবে 10 লাখ। মাকে গিয়ে বলি আমি পাবো 10 লাখ টাকা। আইকে রেডি? হ্যাঁ অভয়বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ আমি রেডি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ লক্ষ্মীদাসও যাচ্ছে এক্ষুনি। হ্যাঁ রেডি হয়ে গেছে, আমি দেখতেই তো যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই হ্যালো 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 আছেন তো? হ্যাঁ বলছিলাম যে একটা প্রশ্ন ছিল, বুঝতে পেরেছেন? বলছি যে এই মানে কিভাবে কি করতে চাইছেন বলুন তো, মানে আপনি ঠিক কি চাইছেন? না 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 সেটা বলছি না, এই যে 10 লক্ষ টাকাটা এটা অ্যাকচুয়ালি কার ভাগে? এই শুনুন অপরবাবু, কথা এরকম আপনি কি কথা বলবেন না। হ্যাঁ আমার কিন্তু খুব খারাপ লাগে, আপনি বুঝতে পারেন না? এই যে আপনি আমি তো আপনার সাথে কাজ করছি নাকি? আরে আমারও তো একটা জানার ইচ্ছে। হ্যালো হ্যালো, আপনার মতো যদি আমি বড় লোক হতাম না, তাহলে আমি এরকম ঠেকে কি কথা বলতে পারতাম দাবড়ে একবারে। মাথাটা সামনের দিকে করো। হ্যাঁ হয় না কখনো আমি পড়লে মানা এসব ছিল। ভালো লাগছে, চুপ করে থাকো। দাঁড়াও, হয়ে গেছে। মা ও মা কি মিষ্টি লাগছে। আমি ব্যবসার কথা বলতে যাব, এত সাজুগুজু করার কি আছে আমার? একটা কথা না সবসময় মাথায় রাখবে, পেলে দর্শনধারী ফির গুণ বিচারী। আর এই কথাটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ একটা প্রজেক্ট, একটা বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে যাচ্ছ, নিজেকে তো আগে প্রেজেন্টেবল করবে নাকি? কি একটা নেতা শাড়ি পরে আঁচলের মধ্যে হলুদ লেগে রয়েছে, হাওয়াই চপ্পল পরে চলে যাবে, জঘন্য একদম। আমি তো কর্মী মানুষ, আমার আবার অত সাজের কি আছে? চুপ করে থাকো। শোনো, একটা জিনিস মাথায় রাখবে, ওদের সাথে তুমি যখন কথা বলবে না, তুমি মাথাটা ঠান্ডা রেখে কথা বলবে, মনে থাকবে? একদম মাথা গরম করবে না। হ্যাঁ আমি একা কেন বলবো? তুই তো আমার সঙ্গে প্রেজেন্টেশন দিতে উঠবি। উঠবো আমি, কিন্তু তো তুমি যদি মাথাটা গরম করে ওখানে কিচ্ছু বলে ফেলো, আমি কিন্তু সামলাতে পারবো না। তাই আগে থেকে সাবধান করে দিলাম। এসব বলে আমাকে ঘাবড়ে দিচ্ছিস তো, এরপর আমার ভয়ের চোটে মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। এত চাপের কিচ্ছু নেই লক্ষ্মীদি। শোনো একটা জিনিস, ওরা 10 লাখ টাকা দিচ্ছে, তার মানে কিন্তু ওরা সেভাবেই বাজিয়ে দেখবে, ঠিক আছে? যখন ওরা কোনো প্রশ্ন করবে, তুমি শুধু ঠান্ডা মাথায় সেটার উত্তর দেবে। মানে একটা প্রশ্ন করলো, তারপর তুমি এরকম করে বলে দিও না হুট করে যে এটা কি প্রশ্ন, এটা কেন বলছেন, এগুলো করবে না কিন্তু, ঠিক আছে? ও মামা, বোনটি কিন্তু তোমাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে গড়ে পিঠে নিয়েছে, বুঝলে? তোমাকে যে সুন্দর করে সাজিয়েছে না, তুমি যখন স্টেজে উঠবে দেখবে জাজরা একেবারে তোমাকে দেখে ফুলন ফিদা হয়ে যাবে। কি আমার না খুব বুক ধরপড় করছে, আমার মনে হচ্ছে আবার হার্ট অ্যাটাক হবে, জানিস? পাড়া মাস্তানি করার সময় তো এগুলো হয় না গো তোমার? যে একটু স্টেজে কথা বলতে বলেছি অমনি হাওয়া ফুস। স্টেজে উঠতেই হবে না? বুকের মধ্যে মনে হচ্ছে ঝনঝন ঝনঝন করছে, হার্ট অ্যাটাক হবে। ডাক্তারকে ফোন করে রাখ। তোমার খালি বাবা, কি হয়? পুজোর সময় তো ডাক্তার পাওয়া যায় না। ওরে বাবা। আচ্ছা আচ্ছা লক্ষ্মীদি, শান্ত মাথায় আমি তোমাকে কয়েকটা সোজা উপায় বলছি, ঠিক আছে? ওগুলো মাথায় রাখবে। হ্যাঁ 1-2 করে পয়েন্টগুলো মাথায় রাখো, কেমন? যেমন ছোটবেলায় মৌখিক পরীক্ষার সময় মনে রাখতে না? হ্যাঁ পড়া ধরে নে, পড়া ঠিক আছে? ধরে নে। হ্যাঁ নাম্বার 1। হ্যাঁ এবার বলো লক্ষ্মী ভান্ডারের ইউএসপি কি? কিপি? ইউএসপি সেটা খায় না গায় নাকি? ইউনিক সেলিং পয়েন্ট। ও লক্ষ্মী কাকিমা সুপারস্টার। একটু সিরিয়াস হও না গো। আচ্ছা শোনো, আমাদের রাজ্যে অনেকগুলো মুদির দোকান আছে, অনেক কনসেপ্ট আছে তো। এবার সেগুলোর থেকে আমাদের দোকানের ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে ইউএসপি। বোঝা গেছে? এবার সেটা কি? সেটা হচ্ছে একটা লক্ষ্মী ভান্ডারের ছায়ায় অনেকগুলো লক্ষ্মী ভান্ডার, একজন লক্ষ্মীর হাত ধরে অনেক লক্ষ্মীর জন্ম, যেখানে শুধু আমাদের নিজস্ব ব্র্যান্ডের জিনিস থাকবে, ন্যায্য মূল্যে আর ফ্রেশ। বোঝা গেছে? এবার এখানে চাষিরা, বাড়ির বউরা, তারা নিজেদের জিনিসপত্রগুলোকে সরাসরি বিক্রি করতে পারবে। আর তারা কি হবে? তারা লক্ষ্মী ভান্ডারের সদস্য হবে।
আর ধরো কদিন পরে যখন আমাদের ব্যবসাটা আরেকটু বড় হবে তখন আমরা হোম ডেলিভারি করব। আর এই হোম ডেলিভারিগুলো কারা করবে? আমাদের লক্ষ্মী ভাণ্ডারের সদস্যদের বাড়ির লোকেরা, যারা ধরো কোনো কাজ করে না, তারা সাইকেল বা বাইকে করে বাড়ি বাড়ি গিয়ে জিনিসগুলো পৌঁছে দেবে। হ্যাঁ, এতে কি হবে? এতে কর্মসংস্থান বাড়বে আর ক্রেতারাও লাভবান হবে। ঠিক আছে, এবার এই পুরো যে কথাগুলো বললাম এগুলো একবার আওড়ে নাও, মনে মনে বলে নাও। ও আর একটা মেইন পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট আর মেইন পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ব্যবসায় কোনো মিডিয়েটর থাকবে না। ঠিক আছে, যারা জিনিসগুলো তৈরি করছে তাদের সাথে ক্রেতারা ডিরেক্ট যোগাযোগ করতে পারবে। বোঝা গেছে? বাবা, ইংরেজিতে বলতে হবে নাকি? তাহলে কিন্তু ওখানেই আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। না না না, তুমি বাংলাতেই বলবে, তুমি বাংলাতেই ফাটিয়ে দেবে। বাবা বর্দি, তুমি তো সত্যি ফাটিয়ে দেবে গো। হ্যাঁ, কি মাঞ্জা দিয়েছো? আমাকে সাজিয়ে দিয়েছে। এই পিছনে বসো বসো। ও পিসিমা, এই বর্মি বাক্সে কি রহস্য আছে? এর মধ্যে ব্যবসার উপায় আছে। তোমরা যতই সাজগোজ করো না কেন, কিন্তু বুদ্ধিতে এই মধুবালাকে টক্কর দিতে কেউ পারবে না। দেখবে সব আজ। সবকিছুই ভালো হবে বল হাস। এক বাড়ি থেকে 4-4টে আইডিয়া নিয়ে যাচ্ছি। একটাই যদি লেগে যায় তাহলে আমাদের পায় কে? ও তাহলে একবার হয়ে যাবে। লক্ষ্মী কাকিমা সুপারস্টার ফুল এনার্জি। হরি হরি চলো চলো পিসিটা, চলো চলো, দেরি করলে হবে না, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ, জয় মা লক্ষ্মী, কিছু একটা ব্যবস্থা করো মা। নমস্কার, শুভ সন্ধ্যা। বীরনগর সার্বজনীন দুর্গা উৎসবের মঞ্চ থেকে এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগতম। যে শুভ মুহূর্তের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই সময় এসে গেছে। আইডিয়া দিন, 10 লক্ষ জিতে নিন। এই প্রতিযোগিতায় বহু মানুষের আমরা সাড়া পেয়েছি। স্বাদ ও গন্ধ সংস্থার পক্ষ থেকে আরও একবার সমস্ত অতিথিবৃন্দকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং সুস্বাগত। আসুন এবার আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের মাননীয় বিচারকদের। স্যার, নমস্কার। আপনারা অনেকেই জানেন যে আমার কলকাতা শহর ছাড়া আরো 4টে শহরে অনেক বেকারি শপস আছে, অর্থাৎ আমি কেকের ব্যবসা করি। তবে আমার শুরু কিন্তু একদম আমার নিজের রান্নাঘর থেকে। আমার স্ত্রী নিজে হাতে একটা দুটো কেক বানিয়ে দিতেন এবং আমি নিজে গিয়ে সেটা ডেলিভার করতাম। ব্যাস, সেখান থেকে শুরু করে আজকে আমি এখানে আপনাদের সামনে। অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। থ্যাংক ইউ। তাহলে বুঝলেন তো, বিজনেসের জন্য ডেডিকেশনটাই সব। মানুষ চাইলে জিরো থেকে হিরো হতে পারে, কি তাই তো? আজকের প্রতিযোগিতার দ্বিতীয় বিচারক মিসেস দত্ত। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি একটি ফুড ডেলিভারি অ্যাপের মালিক। আমার শুরুটাও অনেকটা মিস্টার সেন্ডালের মতো, একদম বাড়ি থেকে একটা ভাঙা সাইকেল নিয়ে শুরু করেছিলাম। আর এখন আমার অ্যাপের জন্য প্রায় 70 জন ছেলে মেয়ে কাজ করে, আর এটাই আমার অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই প্রত্যেকটা মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। একদমই তাই। এই জন্যই আজকে এই স্বাদ ও গন্ধের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করার জন্যই আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি। আসুন আমরা পরিচয় করে নিই আমাদের তৃতীয় বিচারকের সাথে। স্যার। নমস্কার, আমি সুনীল নাগ। আমার মা কখনো বাজারের গুঁড়ো মশলা ব্যবহার করতেন না। উনি বলতেন বাটা মশলার স্বাদই আলাদা। আর আমার এই প্যাকড বাটা মশলা, এই আইডিয়াটা ওখান থেকেই নেওয়া। ওকে, অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। পরিচয় পর্ব এখানেই শেষ হলো, তবে শুরু করা যাক আজকের প্রতিযোগিতা।
আইডিয়া দিন, 10 লক্ষ জিতে নিন। ডেকে নিচ্ছি আজকে প্রথম প্রতিযোগীকে, মিসেস শিপ্রা বাসু। দাঁড়াও, পিসি ঠাম্মুর সাথে একটু কথা বলি। ও পিসি ঠাম্মু, ও পিসি ঠাম্মু, বলছি তোমার এগুলো দেখে টেনশন হচ্ছে না? মানে চিন্তা? না গো, যা সব বুদ্ধি কম চারদিকে, আবার নাকি চিন্তা। আমি জিতবো। দিদি তুমি জিতবা, তুমি জিতবা। হ্যাঁ, আর আমি কি করতে এসেছি এখানে? হাওয়া খেতে? এই যে দেখুন, এর মধ্যে যা আছে না, ঝাক্কাস। আপনিও দেখুন পিসিমা, এই যে এর মধ্যে যা আছে না, ঝাক্কাস। মঞ্চে আমাদের সাথে উপস্থিত মিসেস শিপ্রা বাসু, আমরা দেখতে পাচ্ছি উনি ওনার সামগ্রী নিয়ে রেডি। ম্যাডাম, আপনি যদি কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন যে আপনি কি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছেন। নমস্কার, নমস্কার। আজকে আমি এমন একটা চা বানাবো যে চাটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব উপকারে লাগবে। দেখেছিস কত সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে এসেছে। বাবারে বাবা, আমাদের তো সব কিছুই ঢুঁঢু। আমার যে মনে মনে কতবার হার্ট অ্যাটাক হচ্ছে। তুমি অন্যেরটা না দেখে নিজেরটা ভাবো না। আমাদের আইডিয়াটা যথেষ্ট ভালো। টেনশন করো না, যেগুলো বলেছি সেগুলো মাথায় রাখো, জাস্ট ওগুলো গিয়ে বলবো, ঠিক আছে? আমরা তো কিছুই বানিয়ে আনিনি। আমি তো কত ভালো পাঁপড় বেলি, সেটাও তো। এটা কি আমাকে একটু বোঝাও তো। ঠিক আছে লক্ষ্মী, তুমি এত চিন্তা করো না, মাথাটা ঠান্ডা রাখো, সব বলতে পারবে তুমি। চিন্তা করো, দেখো। দেবদা, আরে মা ঠিক আছেন তো? হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছে। খুব ভালো। ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু এত না ঠিক করেছো, একদম ঠিক করেছো। চিন্তা সবসময় আমার পেছন পেছন ঘুরছে, আমার নাকি আবার চিন্তা নেই। জল নিতে এসে দেখি বাইরে একা দাঁড়িয়ে কি সব বিড়বিড় করছে। সঙ্গে তো বড়দা ছিল। আসলে কি বলতো, রঞ্জনাদি বড়দাকে একদম ভরসা করে না। ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু এত বসবে। আচ্ছা ঠিক আছে, বললেই তো। এই রঞ্জনা মা, মাসিমা কেমন আছেন? হ্যাঁ মা আগের থেকে অনেকটা ভালো আছে। মাকে ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু এত ভিড়ভাট্টার মধ্যে আর আনলাম না। ভালোই করেছে, যা গরম এখানে, কোনো দরকার নেই। মাসিমা এমনি ভালো আছে, সেটা শুনেই খুব শান্তি লাগলো। লক্ষ্মীদি, হ্যাঁ বেস্ট অফ লাক। এত বড় একটা সুযোগ পেয়েছো, সেটা কোনোভাবেই কিন্তু হাতছাড়া করো না। থ্যাংক ইউ। ও দেবা, আমি না বুঝতে পারি না আমার ঠিক কটা শাশুড়ি। আজকে কম্পিটিশনটা হওয়া উচিত ছিল, দেবব্রত দাসকে কে পাবে। ভাবছি বিজনেস প্ল্যানিংটা বদলে ফেলবো। কেন, তুমি নতুন মানে ইউনিক কিছু ভেবেছো নাকি? হ্যাঁ, কি? নজর কাঠি বিক্রি করবো। নজর কাঠি? হ্যাঁ, সতীনের নজর থেকে বরকে বাঁচানোর নজর কাঠি, 10 পিস 20 টাকা। বরের গলায় আর হাতে ঝুলিয়ে দেবো, সতীনের নজর পড়লেই চোখ খারাপ হয়ে যাবে। চোখ খারাপ হওয়ার জন্য আমি চশমার দোকান খুলে ফেলবো। হ্যাঁ, আমার ব্যবসা হিট, আমার বর ফিট। লক্ষ্মী, এইসব উল্টো পাল্টা এদিক সেদিক ভেবো না। আরে 10 লক্ষ টাকা পুরস্কার বলছে, বুঝতে পারছো? ব্যাপারটা খুব কঠিন, এত সহজ না। এখন এসব চিন্তা করছো তুমি, এইসব ভেবো না। ঠান্ডা মাথায় শোনো কে কি বলছে। আরে 10 লক্ষ টাকা আমি একসঙ্গে কোনোদিন দেখিনি। তুমি এরকম একটা সুযোগ পাচ্ছ, এখন কি এইসব ছেলে মানুষের সময়? ওদের কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে কি কথা তুমি বলবে। হ্যাঁ, এখন এই সব উল্টোপাল্টার দিকে মন দিও না, শান্ত হয়ে শোনো, মাথা ঠান্ডা রাখো। আবার শোনো, এই চাটা আমি বানিয়েছি উচ্ছে ফ্লেভারের। আমাদের অনেকেরই তো উচ্ছে খেতে ভালো লাগে না, বা উচ্ছের জুস খেতে কেউ পারি না। তাদের জন্য এই চায়ের মধ্যে ফ্লেভারটা মিশিয়ে দেওয়া হবে। প্রতিদিন সকালে উঠে এই স্বাস্থ্যকর পানীয় যদি খাওয়া যায়, কয়েকটা চুমুকে খুব উপকার পাবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমাদের জাজরা এবার এই চা টেস্ট করে দেখবেন। ও দিদি, শুনছো কত আধুনিক জিনিস বার করছে, দেখছো? কি বুদ্ধি গো মাথায় আসে। আধুনিক আবার কি? ওই মনে নাই, ওই ছোটবেলায় গ্রামেতে ওই নিম পাতা শুকিয়ে গুঁড়িয়ে চায়ের সঙ্গে দেয়া হতো, সব টুকে পাশ উপায়। ঠিক 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 কইছো। দেবা,
তোমাকে একটা দায়িত্ব দেবো, করতে পারবে? কি? তুমি একটু জানার চেষ্টা করো তো, এই পিসি ঠাম্মু এই জন্মের পরেই কি ওই তেতো চা খেয়ে বটর হয়েছে নাকি একবার জানার চেষ্টা করো তো। আমার মনে ডাউট আছে, এই উচ্ছে খাওয়াই, নাহলে তো খিটখিট 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 ভদ্র ফেলা করতে পারে না। কিছু বলো তুমি শোনা প্লিজ। এই উচ্ছে চাপা দিয়ে জিততে পারো না। হ্যাঁ, পিঠাটা প্ল্যান হলো। হ্যাঁ, আমি যা এনেছি। থ্যাংক ইউ মিসেস বাসু, আপনি গিয়ে বসতে পারেন। আমাদের যদি কিছু জানার থাকে আমরা আপনাকে ডেকে নেব। থ্যাংক ইউ। আজকের এই প্রতিযোগিতায় আমাদের পরবর্তী প্রতিযোগী মিসেস সুচরিতা সাধুখা, ওনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো। স্বাদ তো ভালো, কিন্তু এই ধরনের প্রোডাক্ট তো অনেকেই বিক্রি করে, তো আপনার এই প্রোডাক্টের মধ্যে ইউনিক ব্যাপারটা কি? টেনশন করছেন? অংশিনী, আপনি একদম চিন্তা করবেন না, আপনারা পারবেন, দেখবেন সব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি বসুন, আপনাকে আমরা ডেকে নেব। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অপর্ণা সরকার। যাক বাবা, লোকজনের কাজ জাজদের খুব একটা পছন্দ হচ্ছে না, ভাগ্যিস কম্পিটিশনটা তাহলে একটু কমলো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে, মিসেস শিপ্রা সাহাকে। এটা কি ছাতার কম্পিটিশন বাবা? দেখে তো মনে হচ্ছে জাজেদের কিছুই পছন্দ হচ্ছে না। এবার আমরা ডেকে নিতে চলেছি আমাদের এই পাড়ারই বাসিন্দা মিসেস সোনালী দাসকে। এই তো তোমার নাম নিচে। বড় নাথ বউ কো চঞ্চল, তোমার চঞ্চল আমাকে ডাকছে। ও আচ্ছা, ও দেবা, আমাকে ডাকছে, আমাকে কেন ডাকছে? একটু প্রণাম করি না। আরে কি আমাকে কেন প্রণাম? এই তুই আমাকে বলবি না, আমাকে যেতে হবে। জিতবে সোনা। কি দেবা? এই বলছি সোনা সব বানাতে পারে? আরে বানিয়েছে তো, দেখো না। না না, নির্ঘাত অর্ডার করেছে বা কারোর হেল্প নিয়েছে। সব সময় তুমি আমার বউটাকে না এরকম বলবে না। হ্যাঁ, কি অদ্ভুত, কোনোদিন সোনা সোনা। বলুন আপনারা। এক খেলা বাঙালির ঐতিহ্য। এইগুলো সব আমার ঠাম্মুর বানানো, আমার ঠাম্মুর রেসিপি। ওই আগে পুজোর পর যখন দশমী করার জন্য একে অপরের বাড়িতে যাওয়া হতো, এখনো যাওয়া হয়, কিন্তু তার চলটা তো অনেকটা কমে গেছে। ওই দশমীতে যখন একে অপরের বাড়িতে যাওয়া হয় তখন এই নাড়ু, নিমকি, তারপর মালপো, পিঠে এগুলো সব দেওয়া হয়। তো আমার সেটা নিয়েই ব্যবসা, আমার ঠাম্মার হিসেব। ওই যাতে আমার ঠাম্মার এই সমস্ত হারিয়ে যাওয়া জিনিসগুলো আবার বেঁচে ফিরে আসে, সেই কারণে আমার এই ব্যবসাটি করা। ধন্যবাদ। ও ঠাম্মু, থ্যাংক ইউ। আপনি বসুন, আমরা আপনাকে ডেকে নেব। ও মা, গটাপটা কি হয়েছে কোন তো? না না না, কোনো গটাপ ফটাপ নাই, কোনো গটাপ নাই বাবা।
বিচারকদের মুখই বলে দিচ্ছে সোনালী দাসের আইডিয়া ওনাদের কতটা ভালো লেগেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কিন্তু আপনারা অস্থির হবেন না, আজকে সন্ধ্যায় আমাদের সাথে অনেক প্রতিযোগী এখনো রয়েছে, তাই শেষ অবধি রেজাল্টের অপেক্ষায় আমাদেরকে ধৈর্য ধরে থাকতেই হবে। পরবর্তী প্রতিযোগীর ক্ষেত্রে আমাদের কাছে একটা অন্য রকমের নতুন চমক রয়েছে। এমন একজন মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যার বয়স তার অদম্য ইচ্ছেকে হার মানিয়ে যেতে দেয়। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, মিসেস মধুবালা নস্করকে। সকলের উপায় যখন চেয়ে হচ্ছে না, চেখে দেখছো, তাহলে আমার উপায়টাকে তো ছুঁয়ে দেখতে হবে। দাও ওটা কেউ দাও। হ্যাঁ, মা গোবর, আমি বলেছিলাম গোবর গোবর গোবর। নাক ছিটকিও না বাবু, ওটা হচ্ছে আমাদের লালির পবিত্র গোবর। ওই গোবর দিয়ে গোবর গ্যাস তৈরি হবে, বিধবাদের রান্না হবে, ন্যাপা ছাড় বালাই থাকবে না, বুঝেছো? হ্যাঁ, গোবর গ্যাসের অভাব হবে না। দাও দাও দাও, 10 লাখ টাকা দাও, তমলুকে চলে যাই, বড় খাটাল তৈরি করব, 8-10টা গরু থাকবে। হ্যাঁ, তারপর গোবর গ্যাসের রমরমিয়ে ব্যবসা করবো। চারিদিকে যা পোকা পোকা উপায় দেখছি, এই উপায় কিন্তু তুলনা নেই। এই দাও দাও, টাকা দাও, টাকা দাও।